মাত্র ৩ বছর আগেও যেই শ্রীলঙ্কার উপক্রম হয়েছিল দেউলিয়া হবার, সেই শ্রীলঙ্কা ঘুরে দাঁড়িয়েছে নতুন নেতৃত্বে। দেশটির নতুন সরকার সিদ্ধান্ত নিয়েছে বিলাসবহুল সব সরকারি গাড়ি নিলামে বিক্রি করার। সেই সাথে শিক্ষা, অবকাঠামো ও বিশ্ববিদ্যালয় ব্যবস্থার উন্নয়নে বিলিয়ন রুপির বিশাল বরাদ্দ দিচ্ছে দেশটির সরকার। এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দেশটির জনগণ। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। ২০২২ সালের জুলাইয়ে শ্রীলঙ্কার বিক্ষুব্ধ জনগণ যখন দেশটির শাসক গোষ্ঠীর রাজকীয় প্রাসাদ দখল করে সরকার পরিবর্তন করে, তখনই বোঝা যাচ্ছিল নতুন রাজনৈতিক ধারায় নবযুগের সূচনা করতে যাচ্ছে শ্রীলঙ্কা। সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট অনুরাকুমারা দিশানায়েকে বলেছেন, এবছরের মার্চ মাসে সব সরকারি বিলাসবহুল যানবাহন নিলামে তোলা হবে। বাজেট প্রস্তাবনা উত্থাপনকালে সংসদে একথা বলেন তিনি জানিয়েছেন, স্কুলের অবকাঠামো উন্নয়নে ১,০০০ মিলিয়ন রুপি বরাদ্দ দেওয়া হবে। দেশের বিশ্ববিদ্যালয় ব্যবস্থার উন্নয়নে বরাদ্দ করা হবে ১৩৫ বিলিয়ন রুপি। এছাড়া মহাপোলা বৃত্তির ভাতা ৫,০০০ রুপি থেকে বাড়িয়ে ৭,৫০০ রুপি করা হবে। শ্রীলঙ্কা সরকার এবছরের বাজেটে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম কেনার জন্য ১৮৫ বিলিয়ন রুপি বরাদ্দ করেছে। কলম্বোর লেডি রিজওয়ে শিশু হাসপাতালে একটি অটিজম চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠার জন্য ২০০ মিলিয়ন রুপি বরাদ্দ দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট দিশানায়েকে আরও জানিয়েছেন, গর্ভবতী মায়েদের পুষ্টিগত সহায়তা দেওয়ার জন্য ৭,৫০০ মিলিয়ন রুপি বরাদ্দ করা হবে। প্রেসিডেন্ট অনুরাকুমারা দিশানায়েকে বলেছেন, সংসদ সদস্যদের জন্য নতুন করে কোনো যানবাহনের লাইসেন্স ইস্যু করা হবে না এবং এর জন্য কোনো অর্থ ব্যয় করা হবে না। তিনি আরও জানিয়েছেন, ২০২৫ সালে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫% হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। দিশানায়েকের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে শ্রীলঙ্কার সাধারণ নাগরিকরা। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এর বাইরেও প্রায় দেউলিয়া হতে বসা ও রাজনৈতিক পালাবদলের পর চরম অস্থিরতায় শ্রীলঙ্কার অর্থনীতিকে খাদের কিনারা থেকে টেনে তুলে আনছেন নতুন এই প্রেসিডেন্ট। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের সহায়তা ও কৃষি উৎপাদন বাড়ানোর জন্য সরকার বিশেষ কৃষি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে সহায়তা করতে সরকার স্বল্প সুদে ঋণ প্রদান শুরু করেছে, যা কর্মসংস্থান বৃদ্ধি ও অর্থনীতিকে চাঙ্গা করতে ভূমিকা রাখছে। এর বাইরে শ্রীলঙ্কার অর্থনীতির চালিকা শক্তি পর্যটন শিল্পেও বিশেষ মনোযোগ দিয়েছে দিশানায়েকের সরকার। পর্যটন শিল্পকে পুনরুজ্জীবিত করতে সরকার ভিসা প্রক্রিয়া সহজ করেছে এবং আন্তর্জাতিক প্রচারণা বাড়িয়েছে, যা বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে সহায়তা করেছে। গত ৩ বছরে এই ঋণে জর্জরিত শ্রীলঙ্কা ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। দিশানায়েকে বলেছেন, ঋণ পুনর্গঠনের আওতায় $৫৭০ মিলিয়ন ঋণ পরিশোধের পরেও ২০২৪ সালের শেষে সরকারের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৬.১ বিলিয়ন ডলারে রাখা সম্ভব হয়েছে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।